অকিউপেশনাল থেরাপিতে নিজের কেরিয়ার গড়তে চান? পথটা ঠিক কেমন? চলুন আজ আমরা এই ব্যাপারটাই একদম সহজ করে বুঝে নেব। তো অকিউপেশনাল থেরাপি বা ওটি জিনিসটা আসলে কি? এর আসল কাজটাই হলো যখন কেউ অসুস্থতা, চোট বা কোনো অক্ষমতার কারণে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়েন, তখন তাদের আবার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, তাদের জীবনের মানটা আরও ভালো করে তোলা। আজকের আলোচনায় আমরা দেখব অকুপেশনাল থেরাপির কেরিয়ারের সিঁড়িগুলো কি কি, একদম ডিপ্লোমা লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রতিটা ধাপের খুঁটিনাটি জানব। এতে করে নিজের জন্য কোনটা সঠিক পথ সেটা বেছে নিতে বেশ সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে, ডিপ্লোমা ইন অকিউপেশনাল থেরাপি, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিওটি। এই ডট প্রোগ্রামটা আসলে একটা ফাউন্ডেশন কোর্স। এটা শিক্ষার্থীদের তৈরি করে যাতে তারা একজন রেজিস্টার্ড থেরাপিস্টকে সাহায্য করতে পারে, মানে থেরাপির যে প্ল্যানগুলো থাকে সেগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতে একজন অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করা। এই ডিপ্লোমা কোর্সটা করতে সময় লাগে 2 বছর। এই 2 বছরে মূলত থিওরি আর বেসিক প্র্যাকটিক্যাল বিষয়গুলো শেখানো হয়। আর 2 বছরের পড়াশোনা শেষ হলেই কিন্তু কোর্স কমপ্লিট নয়। এরপর আছে একটা 6 মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এই সময়টাতেই যা যা শেখা হয়েছে সেগুলোকে সরাসরি হাসপাতালের পরিবেশে কাজে লাগানোর সুযোগ পাওয়া যায়। এবার যদি সিলেবাসের দিকে তাকাই তাহলে দেখব এর পরিধিটা কিন্তু বেশ বড়। হিউম্যান অ্যানাটমি, সাইকোলজি থেকে শুরু করে থেরাপির বিভিন্ন কৌশল, মানে বলতে গেলে একটা শক্তপোক্ত বেস তৈরি করে দেওয়ার জন্য যা যা দরকার সবই আছে। তো ডিপ্লোমাটা করার পর কেরিয়ারের কি কি সুযোগ থাকছে? অকিউপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট, রিহ্যাবিলিটেশন টেকনিশিয়ান, এমনকি কমিউনিটি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের মতো জরুরি কিছু পদে কাজ করা যায়, যেখানে সরাসরি রোগীর সেবার মাধ্যমে একটা বড় পরিবর্তন আনা সম্ভব। আচ্ছা, ডিপ্লোমার পরের ধাপটা কি? সেটা হলো ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, মানে বিওটি। চলুন এবার দেখা যাক এই ডিগ্রিটা কিভাবে ডিপ্লোমার ভিতের উপর একটা প্রফেশনাল স্কিল তৈরি করে। বিওটের সবচেয়ে বড় ব্যাপারটাই হলো এটা শেষ করার পর একজন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হিসেবে কাজ করা যায়, মানে তখন নিজেই রোগীর অবস্থা বুঝতে পারবেন, থেরাপির প্ল্যান তৈরি করতে পারবেন এবং সেটা প্রয়োগও করতে পারবেন। এই ব্যাচেলর ডিগ্রিটা কিন্তু একটা লম্বা সময়ের কোর্স, পুরো 4 বছরের। আর এই সময়ে অকিউপেশনাল থেরাপির অনেক গভীরে গিয়ে সবকিছু শেখানো হয়। এখানেও কিন্তু পড়াশোনার শেষে একটা ইন্টার্নশিপ আছে। 4 বছরের কোর্সের পর 6 মাসের জন্য সরাসরি ফিল্ডে কাজ করতে হয়। আর এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কিন্তু প্রফেশনাল লাইফের জন্য খুবই জরুরি। বিওটের সিলেবাসটা ডিপ্লোমার থেকে আরও অনেক অ্যাডভান্সড। যেমন ধরুন নিউরোলজি, আর্গোনমিক্স, এমনকি রিসার্চের মতো বিষয়গুলো এর মধ্যে থাকে, যা একজন স্টুডেন্টকে সত্যিকারের বিশেষজ্ঞ হয়ে উঠতে সাহায্য করে। একটা বিওটি ডিগ্রি হাতে থাকলে কেরিয়ারের অনেকগুলো দরজা খুলে যায়। হাসপাতাল বা ক্লিনিকে অকিউপেশনাল থেরাপিস্ট হিসেবে তো কাজ করাই যায়, তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট, স্পেশাল এডুকেটর বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করার সুযোগ থাকে। এবার আসি কেরিয়ারের একদম টপ লেভেলে। যারা নিজেদের ফিল্ডে একজন স্পেশালিস্ট হতে চান বা লিডারশিপের ভূমিকায় যেতে চান, তাদের জন্য রয়েছে মাস্টার অফ অকুপেশনাল থেরাপি বা এমওটি। মট আসলে একটা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য হল কোনো একটা বিশেষ দিকে জ্ঞান আরও বাড়ানো। এখানে রিসার্চ, লিডারশিপ আর প্রমাণ ভিত্তিক প্র্যাকটিসের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এই মাস্টার্স কোর্সটা সময়কাল হল 2 বছর। এই সময়ে একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে আরও গভীরে গিয়ে পড়াশোনা করা হয়। আর এই 2 বছরের একটা বড় সময়, প্রায় 6 থেকে 9 মাস চলে যায় অ্যাডভান্স ক্লিনিক্যাল রোটেশন আর রিসার্চের কাজে। মানে এখানে থিওরির পাশাপাশি রিসার্চের ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়। মোটের সিলেবাসটা দেখলে বোঝা যায় এটা কতটা অ্যাডভান্সড। নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি, রিহ্যাবিলিটেশনে ম্যানেজমেন্ট, কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন, এই সব টপিকগুলোই একজন গ্র্যাজুয়েটকে তার ফিল্ডে লিডার হওয়ার জন্য তৈরি করে দেয়। মত করার পর কেরিয়ারের পথটা আরও বড় হয়ে যায়। সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, কোনো ডিপার্টমেন্টের হেড, এমনকি রিসার্চার বা ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও কাজ করা যায়। স্বাভাবিকভাবেই এই পদগুলোতে দায়িত্ব এবং প্রভাব দুটোই অনেক বেশি থাকে। তো ডিপ্লোমা, ব্যাচেলর আর মাস্টার্স, এই 3টি লেভেল সম্পর্কে তো জানা গেল। এখন ভাবার বিষয় হলো নিজের ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে কোন পথটা সবচেয়ে ভালো খাপ খায়। এই স্লাইডটা দেখুন, এখানে 3টে প্রোগ্রামকে পাশাপাশি রেখে একটা তুলনা করা হয়েছে। ডিপ্লোমা, ব্যাচেলর আর মাস্টার্স। প্রত্যেকটার সময়কাল, ভর্তির যোগ্যতা আর চাকরির ভূমিকাগুলো এক নজরে দেখে নেওয়া যাচ্ছে। এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে।
শেষ পর্যন্ত পথ যেটাই হোক না কেন, ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্স, একজন অকিউপেশনাল থেরাপিস্ট হিসাবে স্বাস্থ্যসেবায় অবদান রাখার সুযোগটা কিন্তু বিশাল। মানুষের রোজকার জীবনের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, তাদের আবার স্বাভাবিক ছন্দে ফেরানো, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে। যদি মনে হয় এই মহৎ পেশাটাই আপনার জন্য, যদি মানুষের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনার ইচ্ছে থাকে, তাহলে আর ভাবার কিছু নেই, আজই শুরু করুন আপনার জার্নি।